আজকে চটপটা একটা চিকেন রেসিপি নিয়ে চলে এলাম। চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন আর জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। জলটা যাতে পুরো চিকেনটা ভিজে যায় এতটা পরিমাণেই দেব। এবার অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে দেব গোলমরিচ, জিরে, ধনে আর চিলি ফ্লেক্স। এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে এগুলোকে গুঁড়ো করতে হবে। আর তার মধ্যে কি দেবো বলো তো? একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর চাট মশলা। চাট মশলাটা কিন্তু মাস্ট, হ্যাঁ, ওটা দিতে হবে। দিয়ে সব একসাথে গুঁড়ো করে নেব। এবার যে মশলাগুলো গুঁড়ো আছে সেগুলো তো গুঁড়োই আছে। এবার যে গোটা গোটা মশলাগুলো দিলাম সেগুলো বেশ আধ ভাঙা হবে, ওই রকমটাই কিন্তু আমার চাই। এটা যে গুঁড়ো হয়ে গেল তখন আমি কি করব, আদা রসুন বেশ কুচি কুচি করে কেটে নেব আর একটা লেবুও গোল গোল করে কেটে রেখে দেবো। যে এগুলো সব কাটা হয়ে যাবে তখন আমি কড়াতে কি করব, চিকেনটা না জল সহই ঢেলে দেবো। জল সহ ঢেলে এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। যখন দেখবো যে চিকেনটা সাদা হয়ে গেছে তখন আমি কি করব, তার মধ্যে না বেশ খানিকটা তেল ঢেলে দেবো যাতে জল আর তেলে পুরো চিকেনটা ডুবে থাকে। এর মধ্যে আদা কুচি, রসুন কুচিগুলোও দিয়ে দেবো। এবার ফুটতে থাকুক। করতে করতে কি হবে, জলটা আস্তে আস্তে উড়ে যাবে। শুধু তেলটা থাকবে, তেলের মধ্যে চিকেন আর আদা রসুনগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। এই অবস্থায় কি করব, চিকেন আর তেল আলাদা করে নেব। তেলটা এবার আমার আর চাই না। এই তেলটা কিন্তু ফেলে দেবো না, এই তেলটা পরে আমি চিকেনে ইউজ করে নেব। বা অমলেট করতে গেলেও কিন্তু এই তেলটা দিয়ে করলে খুব টেস্টি হয়। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে এরকম করে কেন চিকেনটা করছি। চিকেন দেবে তেলে ফ্রাই করলে না খুব ড্রাই হয়ে যায়। এমনি করে করলে জলের মধ্যে যদি তুমি করো তাহলে চিকেনটা ফ্রাইও হতে থাকবে, আবার জল থাকাতে চিকেনটা একটু জুসি হবে। আচ্ছা, এবার চিকেনটা আমি তেলটাকে আলাদা করে দিয়ে কড়াতে আবার চিকেন দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর লেবুগুলোও দিয়ে দিলাম আর একটু লেবুর রস দিয়ে দেবো। আর যদি খুব ড্রাই মনে হয়, তেল তো রেডি আছে, ওখান থেকে 1 চামচ তেল দিয়ে দাও। এটা না এত ভালো লাগে শুধু মুখে খেতে, চটপটা আর ভীষণ টেস্টি একটা। আর এর মধ্যে কিন্তু তোমরা একটু ধনে পাতা, তার মধ্যে একটুখানি সরু সরু করে আদা কুচি এগুলো দিয়ে সাজিয়ে দিতে পারো। আচ্ছা, কারো যদি মনে হয় এত ড্রাই চিকেন আমি খাবো না, তাহলে কিন্তু ভীষণ সোজা একটা উপায় আছে। একটু দই নাও, জল দাও, গুলে নাও, নিয়ে এর মধ্যে গ্রেভি করে নাও, ভালো করে ফুটিয়ে নাও। দেখো, আর এটা রুটি পরোটার সাথে অসাধারণ লাগে। আর একটা না আচারি টেস্ট আসে, খুব ভালো লাগে এটা খেতে। কিন্তু কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগবে আমার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।